আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, তবে যাকে আমি খাওয়াই একমাত্র সে ব্যতীত। ফাস্তাতিমুনি উতইমুকুম, অতএব খাবার লাগলে আমার কাছে চাও। আল্লাহ খাদ্য আল্লাহর কাছে চাইতে বলেছে, উতইমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি, কাপড় পরার সুযোগ দিয়েছি, ভাগ্য দিয়েছি, একমাত্র সে কাপড় পরিধান করতে পেরেছে। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় চাও। আপনার কাপড় কেনার দরকার, আল্লাহ বলছে সবার আগে আমার কাছে চাও যে আল্লাহ আমি কাপড় কিনবো, ব্যবস্থা করে দেন, কাপড়ের রাস্তাটা সহজ করে দেন, আমার কাছে চাও, আমি তোমাদেরকে কাপড় পরিধান করাবো। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, হে আমার বান্দারা তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এখানে যতজন বসে আছে সবাই এতটা পরহেজগার হয়ে গেছে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফেরাউন ততটা পরহেজগার হয়ে গেছে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি অতটাই পরহেজগার হয়ে যায় যতটা পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কল্পনা করেন এখন পৃথিবীতে গান বাজনা গুনাহ সব বন্ধ, সারা পৃথিবীর সব মানুষ সিজদায় পড়ে আছে, খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, এরা এখন মরা পর্যন্ত শুধু আল্লাহর তাসবিহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 24 ঘন্টা সালাত সিয়াম নিয়ে তারা ব্যস্ত থাকবে। তথা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এইভাবে যদি 24 ঘন্টা আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করে, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাজত্বে সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। তাহলে কি আল্লাহর আপনার সালাতের দরকার আছে? বলছে আল্লাহ, বলছে যে সারা পৃথিবীর সবাই যদি 24 ঘন্টা তাসবিহ পড়ে তবু আমার কোনো উপকার হবে না। পরের বাক্য কি? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজারি কলবি আহাদিম মিনকুম, হে দুনিয়ার মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি ফেরাউনের মতো কাফের হয়, সবাই যদি 24 ঘন্টা আল্লাহকে গালি দেয়, নামাজ কালাম বহু দূরের কথা, সবাই যদি 24 ঘন্টা গান বাজনা নিয়ে ব্যস্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেয়, সারা পৃথিবীর সব মানুষ এখন 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া শুরু করলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবে না। কেন? আল্লাহুস সামাদ, তার মধ্যে সামাদিয়াতের গুণ আছে, তার প্রতাপ, তার প্রভাব, তার ভয়ঙ্করতা এত বেশি যে এগুলোর কোনো মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্বের সাথে সম্পৃক্ত নয়। ঠেকা মানুষের ঠেকা পড়েছে, তাই মানুষকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার কোনো ঠেকা পড়েনি, মানুষের সালাতে আল্লাহর উপকার হয় না, মানুষের গুনাহে আল্লাহর ক্ষতি হয় না। যেটা নাস্তিকরা বলে, যে অনেক সময় প্রশ্ন করে যে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত, ইহুদিরা যেমন প্রশ্ন করেছিল, আরও অনেকেই প্রশ্ন করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দানের কিসের জন্য দরকার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? আল্লাহ গনিয়্যুন, আল্লাহ হচ্ছে সবচেয়ে ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাকার অভাব নেই, তোমাদের প্রয়োজনে তোমরা দান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামাদ নামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ লতিফ। আব্দুল লতিফ আপনাদের মধ্যে এই নাম আছে? অনেকের আছে। এই লতিফ শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, যার অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী মানে কি? আপনারা এখানে যতজন বসে আছেন, আপনাদের প্রত্যেকের জীবনে এমন অনেক কষ্টের মুহূর্ত গেছে, এমন অনেক টেনশনের মুহূর্ত গেছে। যেমন আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যিনি উপস্থাপনা করছিলেন আশরাফুল ইসলাম, তার মনের টেনশন হুবহু তার মতো করে আপনারা বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। আবার আপনারা যারা অনেক কষ্ট করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দেখার জন্য এসেছেন, আপনার মনের আবেগ হুবহু কি তিনি অনুভব করতে পারবে? আমি অনুভব করতে পারবো? আবার আমি সারা রাস্তা যেই কষ্ট করে এখানে এসেছি, আমার হুবহু মনের অবস্থা কি কমিটি বুঝতে পারবে? আপনারা বুঝতে পারবেন? পারবেন না। তাহলে সারা দুনিয়াতে কিসের গ্যাপ? আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ। এমনকি স্বামী স্ত্রীর মতো আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ। কেন? স্বামীর মনে তার বাপ মায়ের প্রতি যেই পরিমাণ শ্রদ্ধা আছে, হুবহু ওটা কি স্বামী কপি করে ওর বইয়ের বুকে পেস্ট করে দিতে পারবে? দিতে পারবে না। তার মানে ওর বইয়ের এই ক্ষমতা আল্লাহ দেয়নি যে তার স্বামীর অন্তরে তার স্বামীর পিতামাতার জন্য যেই পরিমাণ ভালোবাসা আছে ওইটা তার স্ত্রী হুবহু অনুভব করতে পারবে। এই ক্ষমতা কি বইয়ের আছে? নাই। তাহলে আপনার জীবনে যত কষ্টের মুহূর্ত গেছে, যত দুঃখের মুহূর্ত গেছে, যত আনন্দের মুহূর্ত গেছে, সবগুলোতে আপনি আসলে একা।
সবগুলোতে আপনি কি একা। পৃথিবীতে আর কেউ নয় যে হুবহু আপনার মতো করে আপনার দুঃখ অনুভব করতে পারে, হুবহু আপনার মতো করে আপনার টেনশন ফিল করতে পারে, হুবহু আপনার মতো করে আপনার আনন্দ আন্ডারস্ট্যান্ড করতে পারে। আছে কেউ? নাই। কিন্তু আছে একজন, তার নাম হচ্ছে লতিফ। তার নাম কি? লাতিফুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে যেটা চলে ওটা হুবহু মানুষ যেভাবে অনুভব করে ওইভাবে অনুভব করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে যে সময় আপনি খুব টেনশনে আছেন, খুব দুঃখে আছেন, মানুষের হাত পা ধরে মানুষকে বলতেছেন আমাকে সহযোগিতা করো, আপনার দুঃখ কি ওই মানুষ বুঝতে পারে হুবহু? বলেন। তার এই সামর্থ্য আছে, শুধু তার কাছে ছোট হওয়া হচ্ছে। কিন্তু যিনি আপনার দুঃখ আপনার কষ্ট হুবহু আপনার মতো করে বুঝতে পারে, তার কাছে একবার বলেন না কেন? তার কাছে কি বলা উচিত নয়? আপনি যেই টেনশনের মধ্যে আছেন, ওই টেনশন, ওই পরিবেশ, ওই পরিস্থিতি হুবহু আপনার মতো করে যিনি তখন ইনস্ট্যান্ট অনুভব করছেন, তিনি আপনার প্রতিপালক লতিফ। লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী। মানুষের অন্তরে যা আছে ওটা সূক্ষ্মভাবে পড়তে পারেন, সূক্ষ্মভাবে অনুভব করতে পারেন, সূক্ষ্মভাবে ফিল করতে পারেন, সূক্ষ্মভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। এটা হলো একটা ব্যাখ্যা। দুই, লতিফ শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে চান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ ভাবে করেন। ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না। ফেরাউন 1700 বছর রাজত্ব চালিয়েছে। আল্লাহ চাইলে কি ফেরাউনকে একবারে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত লম্বা সময় নিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা পড়েন, কিভাবে তার মায়ের কাছ থেকে বাক্সবন্দি করে নদীর উল্টা স্রোতে ফেরাউনের বাড়িতে গিয়ে মানুষ করেছেন ফেরাউনের শত্রুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনসিকুয়েন্স তৈরি করেছে, পরিস্থিতি তৈরি করেছে, পরিবেশ তৈরি করেছে লম্বা সময় যাবৎ ফেরাউনের ধ্বংসের জন্য। তিনি চাইলে তো মালাকুল মউত পাঠিয়ে ফেরাউনকে উঠিয়ে নিলেই হয় না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, খুব সূক্ষ্মভাবে কাজ করেন। তার একটা পবিত্র কোরআনের আয়াত আপনাকে উদাহরণ হিসেবে পেশ করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহর লতিফ বুঝার সবচেয়ে বড় মাধ্যম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার শুরু কি? পবিত্র কোরআনের আয়াত হচ্ছে ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এইটা দিয়ে ঘটনা শুরু। 11টা তারকা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে, এইটা দিয়ে ঘটনা শুরু। তারপরে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে বন্দী হয়ে, কুয়া থেকে উদ্ধার হয়ে, বন্দী হয়ে মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে জীবনযাপন করে অপবাদ মাথায় নিয়ে জেলখানায় গিয়ে 7 বছর জেল খেটে মন্ত্রী হয়ে দায়িত্ব নিয়ে মিশরের অর্থমন্ত্রীর যখন দায়িত্ব নিলেন, তখন 30 বছর 40 বছর পরে তার পিতার তার 10 ভাই যখন মিশরে আসলো, এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সিজদা করলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বলা বাক্য ইয়া আবাতি হাদা তাবিলুর উয়ায়া, হে আমার পিতা, ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করছে, এইটা ছিল সেই স্বপ্ন। আপনারা 11 জন যে আমাকে সিজদা করছেন, এই স্বপ্ন ছিল সেই স্বপ্ন। কিন্তু কথা এখনো শেষ হয়নি। এই ঘটনাগুলো বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলছে ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা। এই যে লতিফ, আমার প্রতিপালক যেটা করতে চান ওটা অনেক লতিফ ভাবে করেন। বুঝতে পেরেছেন আমার কথা? না বোঝা যায় না? যে ওই যে 11টা তারকা সিজদা করবে, এই কাজটা করতে আল্লাহ সময় নিয়েছে 30 থেকে 40 বছর। কত বছর? 30 থেকে 40 বছর। আর লতিফ সূক্ষ্মভাবে, কেউ বুঝতে পারেনি যে এইটার পরে এটা হবে, এইটার পরে এটা হবে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করতে চাইলে ফেরেশতা পাঠিয়ে দরজা ভেঙে দিলে জেল থেকে বের হয়ে যেতেন। কোথায় বাদশাহ স্বপ্নে দেখলো, সেখান থেকে কোথায় আসলো, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করলেন, তথা প্রতিটা পদক্ষেপে পরের পদক্ষেপে কি উপকার আসতে পারে এটা মানুষ জানে না। ইউসুফ যদি না জানতো আল্লাহ লতিফ, ইউসুফ 7 বছরে হতাশ হয়ে যেত। 1 বছর 2 বছর জেল খাটা, 7 বছর জেল খাটা। কিন্তু ইউসুফ জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ, তিনি যা করেন কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন। তাহলে আপনিও যদি আজকে বুঝে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, আপনার মনের দুঃখ কষ্ট হুবহু কে বুঝতে পারে? আল্লাহ। এবং আপনার জন্য যদি আল্লাহ কোনো কিছু করতে চায়, ওটা উনি কিভাবে করবে? সূক্ষ্মভাবে করবে। তাহলে হঠাৎ করে প্লেন মিস হয়ে গেলে, হঠাৎ করে ট্রেন মিস হয়ে গেলে, হঠাৎ করে ধানের দাম কমে গেলে, হঠাৎ করে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে, হঠাৎ করে কোনো সমস্যা হলে আপনি কি হতাশাগ্রস্ত হবেন? হবেন না। কেন? আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন সেটা তিনি লতিফ ভাবে করেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় যে গুণের উপর আজকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় গুণ হচ্ছে আল ওয়াকিল। আল ওয়াকিল সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ যতগুলো আয়াত বলেছে সবগুলো আয়াতের এক বাক্যে আমি শুধু অর্থ বলে যাব, তারপরে ওয়াকিলের ব্যাখ্যা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। পশ্চিমের প্রতিপালক, পূর্বের প্রতিপালক, সারা পৃথিবীতে একমাত্র ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়াকিল মানে কি? আপনারা মামলায় আদালতে গিয়ে উকিল নির্ধারণ করেন না? মামলায় আদালতে গিয়ে যদি উকিল নির্ধারণ করেন তার মানে কি? তার মানে ওই মামলা আপনিও লড়তে পারবেন, কিন্তু আপনি না লড়ে আপনার জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, তার সব দায় দায়িত্ব উকিলকে দিয়ে দিয়েছেন। এখন সে যেভাবে লড়তে পারবে সেটা দিয়ে আপনি রাজি। তার নাম হচ্ছে উকিল নির্ধারণ করা। তো আল্লাহ বলছে, তোমরা তোমাদের সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমি তোমাদের ওয়াকিল হিসেবে দায়িত্ব পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। তোমরা মহা পরাক্রমশালী, মহা দয়ালু আল্লাহর উপর তোমাদের সকল বিপদ আপদ, সকল টেনশন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার পরিজন, আহালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত। তোমরা চিরঞ্জীব, যিনি কোনোদিন মারা যাবেন না, ওই আল্লাহর উপর তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ হেফাজতের দায়িত্ব দাও। আপনি এখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় ভাইকে বলছেন, ভাই আমি তো মরে যাচ্ছি, আমার ছেলে মেয়েকে দেখে রাখিও। আপনি মরার 1 ঘন্টা পরে আপনার ভাই মরবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কথা বলতে হবে, এর কোনো গ্যারেন্টি আছে? আপনি আপনার বোনকে দায়িত্ব দিয়ে গেলেন, আমি মরে গেলাম, আমার ছেলে মেয়ে একা তুমি দেখে রাখিও। কয়দিন পর আপনার বোন মারা যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? এজন্য আল্লাহ বলছে, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত। দায়িত্ব যদি কাউকে দেওয়া লাগে ওই সত্তাকে দাও যিনি কোনোদিন মারা যাবেন না। তোমার 14 গোষ্ঠী যদি মরে সাফ হয়ে যায় তবুও কে মারা যাবে না? আল্লাহ মারা যাবে না। তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামগঞ্জ, গোটা বাংলাদেশের মানুষ মরে সাফ হয়ে গেছে, তবুও তুমি দায়িত্ব তোমার সন্তান সন্ততি হেফাজতের কাকে দাও? আল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কোনোদিন মারা যাবেন না, তার উপর দায়িত্ব প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দিবেন, অন্য মানুষকে কেন দায়িত্ব দিবেন না? তার আরো কয়েকটা কারণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তোমার এবং তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা আল্লাহর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসেবে যথেষ্ট। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহকে কোনো দায়িত্ব দিবে আল্লাহ তার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, যে আল্লাহকে কোনো দায়িত্ব দিবে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী। কয়টা বাক্য দেখেন, আল্লাহকে দায়িত্ব দেওয়ার পেছনে আল্লাহ নিজের বিষয়ে 3টে বাক্য বলেছে। কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ দায়িত্ব নিলে তিনি একাই দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহকে দায়িত্ব দেয় আল্লাহ তার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেয় আল্লাহ দায়িত্ব পালনে সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী। কেন আল্লাহকে দায়িত্ব দিবেন তার ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য এনারা যদি ওয়াকিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্ধারণ না করে, কথার কথা ধরেন এই চেয়ারম্যান এই মেম্বারকে নির্ধারণ করলো যে সেই প্রোগ্রামটা আয়োজন করে দিবে, তার সহযোগিতা নিয়ে প্রোগ্রাম আয়োজন করবে, এই চেয়ারম্যান এই মেম্বার কি বাংলাদেশের অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করতে সহযোগিতা করতে পারবে? পারবে? ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা নিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইউরোপে সহযোগিতা করতে পারবে? আমাকে আমেরিকাতে সহযোগিতা করতে পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার যদি আমার মোবাইলে থাকে, আমার মোবাইলে প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার আছে, ভূমিকম্প হয়ে মাটিতে ধসে গেছে বাড়ি, নেটওয়ার্ক নাই, মোবাইল নাম্বার রেখে লাভ আছে? আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবছেন, ফোনে যোগাযোগ করার কোনো সম্ভাবনা নাই, ফোনে চার্জ নাই, যোগাযোগ করার কোনো সম্ভাবনা নাই, এবং সারা পৃথিবীতে সব জায়গায় তিনি আপনাকে সহযোগিতা করতে পারবে না। কিন্তু আল্লাহ কি বলছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে থাকলে ওই সমুদ্রের মালিক আমি, জঙ্গলের মধ্যে থাকলে ওই জঙ্গলের মালিক আমি,
বাংলাদেশে থাকলেও বাংলাদেশের মালিক আমি, ইউরোপে থাকলেও ইউরোপের মালিক আমি। তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন ওখানে থেকে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ভালো সহযোগিতা নেওয়ার জন্য কার উপরে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহর উপরে দায়িত্ব দেওয়া উচিত। আর একটা বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। দুনিয়ার মানুষ, তোমরা বিপদ আপদে পড়ে তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদকে রক্ষা করার দায়িত্ব কার উপর দাও? আল্লাহর উপর দাও। কেন? যেখানেই থাকো না কেন ওখান থেকে তোমার ডাক আল্লাহ শুনতে পারে। যেটা আমি মোবাইল নাম্বারের কথা বললাম, যেখানেই থাকো না কেন ওখান থেকে তোমার ডাক আল্লাহ শুনতে পারে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন এই যে দুটো বাক্য বললাম, এই দুটো বাক্যের উদাহরণ ওখানে ফিট হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন মাছের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার। রাতের বেলা উনি লাফ দিয়েছিলেন সমুদ্রে, রাতের অন্ধকার, সকল অন্ধকারকে ভেদ করে এই দীর্ঘ পথ। কত দীর্ঘ পথ আপনারা তো কিছুক্ষণ আগে শুনলেন যখন আইনাল্লাহের ব্যাখ্যা দিলাম, আল্লাহ কোথায়, এই দীর্ঘ পথ অতিক্রম করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আওয়াজ কি আল্লাহ পর্যন্ত পৌঁছেনি? আল্লাহর আরশে পৌঁছেনি? পৌঁছেছে। এবার আল্লাহ যে বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মাছের পেটে থেকে ইউনূস আল্লাহকে ডাক দিয়েছে। তো ওই মাছের মালিক কে? ওই মাছের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিলেই তো মাছ উগলে ফেলে দিবে ধারে। তাহলে সব জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে একমাত্র সহযোগিতা করার কার? পৃথিবীতে এমন কোনো পরিবেশ নাই যেই পরিবেশ পরিস্থিতিতে আপনাকে সহযোগিতা করতে পারবেন না, এরকম কোনো পরিবেশ পরিস্থিতি আল্লাহর জন্য নাই। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তিনটা বাক্য আল্লাহ বললেন যে কাফা বিল্লাহি ওয়াকিলা, দায়িত্ব নিলে দায়িত্বশীল হিসেবে যথেষ্ট, আমার উপর দায়িত্ব দিলে আমি যথেষ্ট, আমি উত্তম অভিভাবক। কেন বললেন? আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার ছেলের দায়িত্ব ভাই বোন বাপ মায়ের উপর দিয়ে যাচ্ছেন। আচ্ছা, কোনো গ্যারেন্টি আছে আপনার বাপ মাই যে আপনার ছেলেকে মেরে ফেলে দিবে না? বলেন, কোনো গ্যারেন্টি আছে? আপনার স্ত্রী যে আপনার ছেলেকে মেরে ফেলে দিবে না, কোনো গ্যারেন্টি আছে? চিটাগাঙে একটা ছোট বাচ্চা আয়াত, তার পরিচিত জন যে তার বাসায় ভাড়া থাকতো বিশ্বস্ত, সেই তো ওই বাচ্চাটাকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। পেপার পত্রিকায় পড়েননি? তাহলে ওই বাপ মাকে গিয়ে জিজ্ঞেস করেন, যখন তারা বাড়ি থেকে বের হয়ে গেছিল তখন দায়িত্ব কার উপর দিয়ে গেছিল? আপনি যখন বাড়ি থেকে বের হবেন বা সন্তানকে বিদায় দিবেন, দায়িত্ব কার উপর দিবেন? কাফা বিল্লাহি ওয়াকিলার উপর, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুর উপর, নি'মাল ওয়াকিলের উপর। যার উপর দায়িত্ব দিলে যিনি কোনো সময় ধোঁকা দেন না, যার উপর দায়িত্ব দিলে তার নিকটে আমানতের কোনো সময় খেয়ানত হয় না, তিনি বলছেন, বারবার বলছেন, কোরআনে বলছেন, শতবার বলছেন, মানুষকে বলছেন ফাত্তাখিযহু ওয়াকিলা, আমাকে দায়িত্ব দাও। যখন সন্তানকে বিদায় দিবা তখন বলো আস্তাউদিউকুমুল্লাহ, আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম আমার সন্তান হেফাজতের। বাড়ি থেকে যখন বের হবা তখন আল্লাহকে বলো, আল্লাহ আমার সন্তানের হেফাজতের দায়িত্ব আপনাকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন মরুভূমিতে রেখে এসে পাহাড়ের আড়ালে হাত তুলে দোয়া করে সন্তান সন্ততির হেফাজতের দায়িত্ব কাকে দিয়েছিল? আল্লাহকে দিয়েছিল। আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বড় নবী, তার কথা আল্লাহ শুনতেই পারে, তাই না? আপনার মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু একটা উদাহরণ দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় স্টপেজ, যেখানে তারা তৃতীয়বারের মতো থামছেন, ওখানে ওই গ্রামে খাবার চাইলে খাবার দেয়নি ওই গ্রামের মানুষজন। ওই গ্রামের একটি ভাঙ্গা ঘর তারা নির্মাণ করে দিচ্ছে, একটা নবী আর একজন আল্লাহর তাকওয়াবান পরহেজগার একজন ব্যক্তি। ঘর যখন ঠিক করে দিচ্ছে, মুসা আলাইহিস সালাম বলছেন, কেন ঘর ঠিক করছেন? আল্লাহ পবিত্র কোরআনে উত্তর দিচ্ছে, কানা আবুহুমা সালিহা, আল্লাহ চান যে মুসা এবং খিজির আলাইহিমা সালাতু ওয়াস সালাম এই ঘর ঠিক করুক। কেন? এই ঘরে দুইজন ইয়েতিম সন্তানের সম্পদ আছে। আল্লাহ চান এই দুই ইয়েতিম সন্তানের সম্পদকে রক্ষণাবেক্ষণ করে ওই দুই ইয়েতিম সন্তান বড় হলে তাদের নিকটে পৌঁছে দিতে কে চায়? আল্লাহ চায়। কেন? ওয়াকানা আবুহুমা সালিহা, এই দুই ইয়েতিম সন্তানের পিতা মাতা ছিল সৎ। তারা যখন মারা যায় তখন এই সন্তান সন্ততি তার দুই ইয়েতিম বাচ্চা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ওই দুই সৎ পিতা মাতা কাকে দিয়েছিল? জোরে বলতে হবে, কাকে দিয়েছিল? আল্লাহ সুবহানাহু তাআলাকে দিয়েছিল। এবার বলেন তো ওই দুইটা ইয়েতিম কে? জানেন? নাম জানেন? ওই দুই বাপ মা কে? নাম জানেন? নাম না জানা, অজানা, অচেনা, গুমনাম,
খালি সেলিব্রিটি হলে আর ভাইরাল হলে মানুষ মানুষের সহযোগিতা করে, কিন্তু আল্লাহর কাছে কি সেলিব্রিটি ভাইরাল হওয়া লাগে? আল্লাহর সবচেয়ে নগণ্য সবচেয়ে পাপিষ্ঠ বান্দাও যদি আল্লাহর সহযোগিতা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করবেন। ওই জন্য বললাম ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, তো বলবেন আল্লাহর নবী রেখে গেছে কাবা ঘরের পাশে সন্তান সন্ততি, আল্লাহ তো হেফাজত করবে। এরা কারা? এই দুই এতিমের নাম কেউ জানে না, তাদের পিতা মাতার নাম কেউ জানে না। আল্লাহর নাম না জানা, অজানা অচেনা দুইজন গুমনাম বান্দা, তারা তাদের অসহায় দুই এতিম সন্তানের সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহকে দিয়েছিল। আল্লাহ সেই দায়িত্ব পালনে একজন নবী আর একজন নেককার ব্যক্তি দিয়ে তাদের সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করছেন। কেন? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিলে তিনি কোনো সময় দায়িত্বের খেয়ানত করেন না। এই জন্য বাড়ি থেকে যখন আপনারা বের হবেন তখন কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হওয়া মানে অসংখ্য রিস্ক। ব্যাংকের ভাষায় বলে রিস্ক, জীবনের রিস্ক, সম্পদের রিস্ক, টাকার রিস্ক, ইজ্জতের রিস্ক, মান সম্মানের রিস্ক, সকল কিছু রিস্ক নিয়ে প্রতিটা মানুষ বাড়ি থেকে বের হয়। আমি বাড়ি থেকে বের হয়েছি আমার জীবনের রিস্ক, টাকা পয়সার রিস্ক, মান সম্মানের রিস্ক নিয়ে। যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে ডাকাতের পাল্লায় পড়তে পারি, যে কোনো মুহূর্তে মান সম্মান লুণ্ঠন হয়ে যেতে পারে। পারে না পারে না বলেন? পারে। তো কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হে আল্লাহ, বাড়ি থেকে বের হচ্ছে, আমার মান সম্মান, ধন সম্পদ, জীবন সবকিছুর দায়ে দায়িত্ব কাকে দিয়ে? আপনাকে দিয়ে। পরের বাক্যটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ মানুষ জানে না। এই বাক্যের অর্থ হচ্ছে যে পৃথিবীর সকল শক্তি, ধরেন শক্তিধর শাসক, শক্তিধর অস্ত্র, শক্তিধর শক্তিশালী বম, পারমাণবিক বম, শক্তিশালী ব্যক্তি, সকল শক্তি সমান সমান জিরো। সকল শক্তি সমান সমান কি? তার অর্থ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কোন শক্তিরই শক্তি নাই যদি আল্লাহ অনুমতি না দেন। যদি কে অনুমতি না দেন? আল্লাহ অনুমতি না দেন। কোন শক্তিরই যত শক্তিশালী হোক না কেন ক্ষতি করার শক্তি নাই যদি কে অনুমতি না দেয়? আল্লাহ অনুমতি না দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল হিসেবে বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ আশ-শাকুর, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা স্বীকারকারী। আমরা মানুষকে সহযোগিতা করলে মানুষ শুকরিয়া আদায় করবে, মানুষ কৃতজ্ঞতা স্বীকার করবে। আল্লাহ কিসের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ কিসের কৃতজ্ঞতা স্বীকার করবেন? অথচ আল্লাহ নিজেকে কোরআন মাজিদে বলেছে যে তিনি হচ্ছেন শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজেকে ঘোষণা দিয়েছেন ইন্নাহু গফুর। এবার আল্লাহ বলছেন, শোনো, এরপর থেকে আজকে যদি আপনারা শাকুর নামের অর্থ বুঝে যান, আজকের পর থেকে কোনো মানুষকে সহযোগিতা করলে শুকরিয়া, আল্লাহ বলছেন ওর শুকরিয়া আদায় করার দরকার নাই। ও করলে ভালো, না করলে সমস্যা নাই, কিন্তু তুমি যে উপকার করলে এই উপকারের শুকরিয়া আমি আল্লাহ আদায় করব। আল্লাহু আকবার। আচ্ছা, ওই মানুষটা, আমি যে এনার এখানে আসছি, আশরাফুল ভাই আমার শুকরিয়া আদায় করে কি করতে পারবে? বলবে থ্যাংক ইউ। এই থ্যাংক ইউর কোনো ভ্যালু আছে বলেন? বলা পর্যন্তই শেষ। আচ্ছা, আমাকে 2টা হাদিয়া দিবে, এর বেশি কিছু? 2টা প্রশংসা করবে, আব্দুল্লাহ ভাই আপনার এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলতে পারবো না, অমুক তমুক। তাহলে মানুষের শুকরিয়া আদায়ের কি আছে? লিমিটেশন আছে, লিমিটেড, সীমাবদ্ধ শুকরিয়া। কিন্তু ওই সীমাবদ্ধ শুকরিয়া নেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। ওকে এত সহযোগিতা করলাম, তাও একবারও বললো না ধন্যবাদ, একবারও বললো না থ্যাংক ইউ। উমুক দিন সহযোগিতা করেছিলাম, আজকে চিনতেই পারলো না রে। আরে ওর শুকরিয়া আদায় করার ক্ষমতাই তো নাই, সীমাবদ্ধ শুকরিয়া। তার কাছে কিসের শুকরিয়া চান? আল্লাহ বলছে তুমি মানুষকে সহযোগিতা করো, ওই সহযোগিতার বিপরীতে শুকরিয়া আমি আদায় করব। আর আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। দুনিয়ার লজিক, দুনিয়ার যুক্তি, দুনিয়ার তর্ক বলে পতিতালয়ের মহিলা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছে। দুনিয়ার লজিকে এখন এই কুকুর ওই পতিতালয়ের মহিলার কৃতজ্ঞতা স্বীকার করো তো, শুকরিয়া আদায় করো তো, তার পোষ মানবে, তাকে মনিব হিসেবে মানবে এবং ওই পতিতালয়ের মহিলার কথায় উঠবে এবং বসবে। এটা দুনিয়ার লজিকে শুকরিয়া আদায়। ওই কুকুর কি আর বেশি শুকরিয়া আদায় করতে পারবে? ওই কুকুর কি আর বেশি কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কুকুরকে পানি পান করিয়েছো, এর শুকরিয়া কুকুরকে আদায় করতে হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। কুকুর আদায় করবে কি করবে না সেটা কুকুরের ব্যাপার, কিন্তু কুকুরকে পানি পান করিয়েছে পতিতালয়ের মহিলা, এর শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে? একটা পতিতালয়ের মহিলা এক গ্লাস পানি পান করিয়ে আল্লাহর পক্ষ থেকে আনলিমিটেড শুকরিয়া স্বরূপ জান্নাত পেয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে এখন মানুষের উপকার করতে গেলে শুকরিয়া কার কাছে চাইবেন বলেন? হ্যাঁ, যার শুকরিয়া আদায় করার ক্ষমতাই নেই, আর শুকরিয়া নিয়ে কি করবেন? থ্যাংক ইউ আর ধন্যবাদ নিয়ে কি করবেন? আর দুইটা প্রশংসা বাক্য নিয়ে কি করবেন? নিঃস্বার্থভাবে মানুষের সহযোগিতা করেন। আল্লাহ বলছেন আমি শাকুর, আমি তোমার শুকরিয়া আদায় করবো। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে? আপনি নিজেও জানেন না যে কোন ভালো কাজের শুকরিয়া স্বরূপ আল্লাহ আপনাকে আজকে এত ভালো রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শাকুর। এই যে আমরা আমার বক্তব্যের প্রথম পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান, আল্লাহ কোথায়, এবং দ্বিতীয়ত আল্লাহর চারটা গুণ, আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী। লতিফ, আপনার দুঃখ কষ্ট হুবহু আল্লাহ পড়তে পারে, আপনার জন্য কিছু করতে চাইলে লতিফভাবে করে। আল ওয়াকিল, কোনো দায়িত্ব দিতে চাইলে, বাড়িতে সন্তান রেখে গেলে, টাকা পয়সা রেখে গেলে, নিজে সফরে গেলে, সকল অবস্থায় দায়িত্ব কার উপর দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দিবেন। শাকুর, মানুষের শুকরিয়া আদায় করলে, মানুষের উপকার করলে শুকরিয়া কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। এই অংশের শেষ যে বাক্যটা, আরও কিন্তু দুইটা অংশ আছে। তরুণ এবং যুবকরা কেউ উঠে যাবেন না। তরুণ যুবকদের উদ্দেশ্যে জরুরি বক্তব্য আছে, এবং সমাজের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে দুইটা জরুরি বক্তব্য আছে। এই দুইটা জরুরি বক্তব্য শুনে আপনাদের উঠে যেতে হবে, তার আগে নয়। কিন্তু এই আলোচনা শেষ করব একটা বাক্য দিয়ে। আল্লাহর যে ৯৯টা নাম আছে, এই ৯৯টা নামের ইবাদত করা যায় বিভিন্নভাবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আল্লাহর যে যে গুণ আছে ওই গুণ নিজের মধ্যে ধারণ করা। আল্লাহর কিছু গুণ আছে যেটা নিজের মধ্যে আনা ইম্পসিবল। যেমন আল্লাহ হচ্ছেন আল্লাহ হাই, চিরঞ্জীব। আমরা কি করে চেষ্টা করলেও চিরদিন বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তাহলে আল্লাহর এরকম গুণ আছে যেগুলো আমাদের ধারণ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যেটা মানুষ, যত দূর পরিমাণ মানুষের পক্ষে সম্ভব অত দূর পরিমাণ মানুষ ধারণ করতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, তিনি ক্ষমাশীল। আপনি কি ক্ষমা করতে পারেন না? পারেন না? পারেন না? পারেন না? বলেন। ক্ষমা করতে পারেন। তাহলে আপনার স্ত্রীকে ক্ষমা করেন, আপনার আত্মীয় স্বজনকে ক্ষমা করেন। প্রত্যেক দিন ঘুমানোর সময় যে যত কষ্ট দিয়েছে, যার উপর যত রাগ আছে, যার উপর যত হিংসা আছে, সব ক্ষমা করে ঘুমাতে পারবেন? যদি সব ক্ষমা করে ঘুমাতে পারেন, আপনার মধ্যে যদি ক্ষমার গুণ থাকে, তাহলে এই গুণ, এই ক্ষমার গুণ আল্লাহ আপনার উপর সবচেয়ে বেশিভাবে বহিঃপ্রকাশ ঘটাবে। তার মানে কি ঘটলো? তার মানে আপনি যে পরিমাণে মানুষকে ক্ষমা করবেন, ওই পরিমাণে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। দলিল, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে রহমত ভিক্ষা চাও, তোমাদের মধ্যেও তো রহমত করার শক্তি আছে। কয়দিন আমার সৃষ্টিজীবের উপর রহমত করেছো? আমার কাছে কিসের রহমত ভিক্ষা চাও? কোন লজ্জায় রহমত ভিক্ষা চাও? অথচ তোমার আশেপাশে লক্ষ কোটি অসহায় মানুষ আছে, লক্ষ কোটি জীবজন্তু জানোয়ার আছে, তোমার ভেতরেও তো আমি রহমত করার শক্তি দিয়েছি। ওদের উপর রহমত না করে আমার কাছে কিসের রহমত চাও? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমাদের আশেপাশে আল্লাহর সৃষ্টি জীব আছে, মানুষ আছে, পশু আছে, পাখি আছে, তাদের উপর দয়া করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবে। এই বাক্যকে আপনি আরো যতভাবে মিলাবেন মিলান। আপনার আশেপাশে অধীনস্থ কর্মচারী আছে, শিক্ষক আছে, কমিটি আছে, স্টাফ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তাদেরকে ক্ষমা করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে ক্ষমা করবে। তাহলে আল্লাহর যে গুণ আপনি যেইভাবে নিজের মধ্যে নিয়ে আসবেন, ওই গুণের বহিঃপ্রকাশ আল্লাহ আপনার উপর সেইভাবে ঘটাবে। আরো দলিল নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা ব্যয় করো, আমি তোমাদের উপর ব্যয় করব। একই হলো না? সেম হলো না? আপনি যত বেশি পরিমাণে মানুষকে দিবেন, অত বেশি পরিমাণে আল্লাহ আপনাকে দিবে। কেননা দেওয়ার গুণটা কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, তিনি রিজিক দেন।
আপনি বেশি পরিমাণে মানুষের রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ আপনার বেশি পরিমাণে রিজিকের ব্যবস্থা করবে। উনি বলল যে এতিমের দায়িত্ব নিয়েছে, তো এতিমের রিজিকের ব্যবস্থা করলো নয় মানুষটা, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। তো আল্লাহ দেখতে পাচ্ছে এই মানুষটা আমার গুণ ধারণ করতেছে, আমি মানুষকে রিজিক দিই, সেও চেষ্টা করতেছে 5টা 10টা মানুষকে রিজিক দেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশি রিজিক দিবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণগুলোর ইবাদত অনেকভাবে করা যায়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর এই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, ক্ষমা, রহমত, রিজিক সব আমরা বেশি বেশি পরিমাণে পাবো। এবার যুবকদের উদ্দেশ্যে জরুরি কয়েকটি কথা আমাদের আজকের যুবক সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের অসহায়ত্ব, আমাদের পরাধীনতা, আমাদের দাসত্বের গল্প, যে আজকে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি আমরা দাস এবং পরাধীন হিসেবে পৃথিবীতে বসবাস করছি। যতই আমরা দাবি করি আমরা স্বাধীন, আমরা স্বাধীন নই। এটা অনেক অনেক বড় সত্য কথা যে আমরা স্বাধীন নই। এটা বুঝার দুটো উপায় আছে। একটা উপায় কি, আপনি আজকে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি স্বাধীন নন, আপনি গোলাম। মনে করছেন প্রধানমন্ত্রী হওয়া খুব মজার, কিন্তু প্রধানমন্ত্রী যখন হবেন তখন বুঝবেন যে আপনি কি গোলাম। আপনি খালি রাজনৈতিকভাবে 47-এ স্বাধীনতা পেয়েছেন, 71-এ স্বাধীনতা পেয়েছেন, এখনও 2টা জায়গায় গোলাম আছেন। আপনি তো এখানে বসে আছেন, বুঝতে পারবেন না। প্রধানমন্ত্রী হলে বুঝতে পারবেন যে আপনি একটা গোলাম, এছাড়া আপনার আর কোনো ভ্যালু নাই পৃথিবীর আর 10টা দেশের কাছে। একটা গোলাম ছাড়া আর কোনো ভ্যালু নাই। কি ভ্যালু? এতটুকুই ভ্যালু। 2টা কারণ, এক কি, জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে আপনি গোলাম, অর্থনীতিতে অর্থনৈতিকভাবে আপনি গোলাম। জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে গোলাম, অর্থনৈতিকভাবে গোলাম। কি জন্য এই 2টাতে গোলাম? আর একটা কীভাবে বুঝতে পারবেন আপনি গোলাম? সেটা হচ্ছে 55,000 বর্গ মাইলের এরিয়া যখন বাইরে বের হবেন আর গলায় ঝুলাবেন বাংলাদেশের পাসপোর্ট। কোন দেশের পাসপোর্ট? বাংলাদেশি পাসপোর্ট আপনার গলায় থাকবে, সবুজ, কি গর্ব, সবুজ পতাকা। ওই সবুজ পতাকার গর্বের পাসপোর্ট যখন গলায় থাকবে তখন এই 55,000 বর্গ মাইলের বাইরে বের হলে বুঝবেন আপনি গোলাম। আর ইন্ডিয়া ঢুকতে গেলেও বুঝবেন গোলাম, পৃথিবীর আর 10টা দেশে ঢুকতে গেলে বুঝবেন গোলাম। যাদের খেলা নিয়ে আমাদের যুবকেরা লাফালাফি করতেছে, এই সমস্ত দেশে আর ভিসার আবেদন করলে ভিসাই হবে না, রিজেক্ট হয়ে যাবে। আবার যদি ভিসাও হয় তো যদি দেখে যে বাংলাদেশ, তো ওকে যেই পরিমাণে হেনস্থা করা হবে, যেই পরিমাণে জিজ্ঞাসা করা হবে, যেই পরিমাণে ইমিগ্রেশনে চেকিং হবে, ও অনুভব করবে যে ওহো, আমার গলায় তো বাংলাদেশি পাসপোর্ট, আমি কি গোলাম, আমি হচ্ছে কৃতদাস। এটা কিসের জন্য? আপনি হচ্ছেন 3rd ওয়ার্ল্ড কান্ট্রি, 3য় বিশ্বের দেশের নাগরিক। 1st ওয়ার্ল্ড কান্ট্রি, তারা প্রথম বিশ্বের, তাদের কাছে কি আছে? অর্থনৈতিক চাবিকাঠি আছে। তাদের কাছে কি আছে? জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি আছে। কিভাবে আছে? আমার এবং আপনার চাইতে 100 বছর এগিয়ে এবং 50 বছর এগিয়ে। 100 এবং 50 বছর এগিয়ে তাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে, আমাদের কাছে কি ছিল না? ছিল। আপনারা স্পেনের ইতিহাস পড়েন, বাগদাদের ইতিহাস পড়েন। স্পেন এবং বাগদাদের ইতিহাস যদি পড়েন, আজকের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠা হয়েছে? 1200 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে। তারও 500 বছর আগে 700 খ্রিস্টাব্দে স্পেনের গ্রানাডায়, স্পেনের কর্ডোভায় 20টা-25টা করে বিশ্ববিদ্যালয় ছিল। খলিফা হাকামের সময় 3 লক্ষ ছাত্রছাত্রী গ্রানাডায় পড়াশোনা করত, এবং খলিফা হাকামের সময় লাইব্রেরিতে 10 লক্ষ বই ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 500 বছর আগের কথা বলা হচ্ছে। কত উন্নত এবং কত উন্নত প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞান মুসলমানদের কাছে ছিল সেই যুগের কথা আমি বলছি। কিন্তু মুসলমানদের মধ্যে আর আজকের যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তাদের মধ্যে পার্থক্য 2 জায়গায়। মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল তখন মুসলমানরা জ্ঞান বিতরণে কার্পণ্য করেনি। আপনার কাছে, আপনি আমার কাছে হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, সাদা চামড়ার হন, কালো চামড়ার হন, আমার কাছে পড়তে এসেছেন, আমি আপনাকে পড়াবো, ফি সাবিলিল্লাহ পড়াবো, বিনা টাকায় পড়াবো। এটা হচ্ছে সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল। বুঝতে পারছেন? সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল। আজকের ইউরোপ থেকে এরা গিয়ে ফ্রিতে পড়াশোনা করেছে। কেন? মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের সিস্টেমই ছিল ওয়াকফ ভিত্তিক, ফি সাবিলিল্লাহ ভিত্তিক। আজকে জ্ঞান বিজ্ঞান যাদের কাছে আছে তারা জ্ঞান বিজ্ঞানকে কুক্ষিগত করেছে, দিবে না, আপনাকে শিখাবে না। গোটা বাংলাদেশ বিক্রি করে দিল, আপনাকে ওই পরিমাণ জ্ঞান দিবে না যেই পরিমাণ জ্ঞান তার কাছে আছে, দিবে না। এমনকি এরকমও ঘটনা আছে, একটা মুসলিম দেশ ওই প্রথম বিশ্বের কাছ থেকে উন্নত প্রযুক্তির বিমান ক্রয় করেছে, যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তাদের দেয়নি। বলেছে নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠাবা, আবার ফি দিবা, আমরা আবার ঠিক করে তোমার কাছে পাঠাবো। তাহলে এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব। তারা অল্প অল্প করে জ্ঞান বিজ্ঞান আপনাকে শিখাবে আর তার বিনিময়ে কোটি কোটি করে টাকা নিবে।
বুঝতে পেরেছেন? আপনাকে অল্প অল্প শিখাবে, টাকা নিবে অনেক বেশি করে, এবং এইটার মাধ্যমে আপনাকে গোলাম বানিয়ে রাখবে। কিন্তু এর দোষ আমি কোনো সময় তাদের দিতে চাই না, এর দোষ হচ্ছে আমাদের। কি জন্য? আমাদের। তারা যে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছে ওই জ্ঞান বিজ্ঞান তাদের কাছেই শিখতে হবে, তাদের মাথায় আছে। আর আমাদের এখানে যে সমস্ত যুবক ছাত্র বসে আছে এদের মাথায় নাই। কথা মিথ্যা। এ কথা কি মিথ্যা? তারা যদি আবিষ্কার করতে পারে, এরা পারে না? তারা পারলে এরা পারে না? পারে না বলেন? পারে। কিন্তু এদেরকে পারতে দেওয়া হবে না। কি জন্য পারতে দেওয়া হবে না? এদের ব্রেনকে অকেজো করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? অকেজো। কিভাবে ব্রেনকে অকেজো করে দেওয়া হয়েছে? শয়তান চায় মানুষকে মৃত্যু ভুলিয়ে রাখতে, আমরা যেন কেউ মনে না করতে পারি যে আমরা মারা যাব। এটা শয়তান ভুলিয়ে রাখতে চায়। তা আজকে যখন মোবাইল আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে, ভিডিও গেম আসছে, তারপরে জুয়া খেলা এসেছে, বিভিন্ন বিশ্বকাপের খেলা আসছে, বিনোদনের সকল মাধ্যম যুবক সমাজের কাছে উন্মুক্ত হয়ে গেছে, তখন যুবক সমাজের কি 1 সেকেন্ড সময় আছে এটা মনে করার যে সে মারা যাবে? ঘুমাতে ঘুমাতে পর্যন্ত মোবাইল চালায়, ঘুম থেকে উঠে পর্যন্ত মোবাইল চালায়, তো চিন্তা করবে কখন যে সে মারা যাবে? বলেন। তাহলে শয়তান সাকসেসফুল না সাকসেসফুল নয়? সাকসেসফুল। তো শয়তানের উদ্দেশ্য এটা, ওটা হাসিল হয়ে গেছে। এবার সাম্রাজ্যবাদী শক্তির উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো, বিনোদনের মাধ্যমগুলো দিয়ে শয়তান যেমন তাদেরকে মৃত্যু ভুলিয়ে রেখেছে, আমরা এদের ব্রেনকে অচল এবং অকেজো করে দেব। ওই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল স্ক্রিন লাগিয়ে, এরা বলে দেশের সবচেয়ে মেধাবী ছাত্র, এরা হাজার হাজার লক্ষ লক্ষ নাম কাওয়াস্তে তথাকথিত মেধাবী ছাত্র, এরা স্ক্রিন লাগিয়ে খেলা দেখিয়ে সময় নষ্ট করে। অথচ ইউরোপ আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ছবি আপনি দেখাতে পারবেন না যারা একত্রিত হয়ে এইভাবে তাদের সময়কে নষ্ট করে খেলা দেখতেছে। এটা তারা কল্পনাও করতে পারে না। তাহলে আপনি গোলাম থাকবেন না তারা গোলাম থাকবে? বলেন। গোলাম তো আপনি থাকবেন। কি জন্য? আপনাকে এমন সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ফাইনালের দিন সারা বাংলাদেশের যে দৃশ্য, এই দৃশ্য যদি আপনি কল্পনা করেন, আপনি 100% লিখে দিতে পারবেন যে এদের ভাগ্যে কি আছে? গোলামি আছে। কি আছে? এদের ভাগ্যে গোলামি আছে, আজাদি নাই। কি জন্য? এদের ব্রেনকে এমন বিষয় লাগিয়ে দেওয়া হয়েছে যেটার সারমর্ম হচ্ছে তুই জন্ম নিবি, খেলা দেখবি, মোবাইল চালাবি, ছবি দেখবি, মুভি দেখবি, আর দুনিয়া থেকে বিদায় নিবি। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। তুই জন্ম নিবি, মোবাইল চালাবি, খেলা দেখবি, বিনোদন করবি, আর দুনিয়া থেকে বিদায় নিবি। আর আমরা জন্ম নিব, গবেষণা করব, পড়াশোনা শিখব, আর যে অস্ত্র আবিষ্কার করব ওই অস্ত্র দিয়ে তোদেরকে মারব। সারমর্ম বুঝা গেল? দোষ তাদের না আমাদের? দোষ আমাদের। তাহলে হে যুবক, আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমাদের এই অনুভূতি কবে জাগবে? তোমাদের এই অনুভূতি কবে জাগ্রত হবে যে তোমাদের ব্রেনকে অকেজো করে দেওয়া হচ্ছে, তোমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি নষ্ট করে দেওয়া হচ্ছে? প্রত্যেকটা ব্রেনের উৎপাদন ক্ষমতা আছে, প্রত্যেকটা ব্রেনের শক্তি আছে, পাওয়ার আছে, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এই ব্রেন দিয়ে তারা পৃথিবী শাসন করছে। আর এই ব্রেন তুমি এমন অকেজো, অচল, অথর্ব কাজে ব্যয় করছো যার জন্য তুমি নিজের বোঝা, দেশের বোঝা, জাতির বোঝা, দিন শেষে গোটা জাতি মিলে তাদের গোলাম, দিন শেষে গোটা জাতির ভাগ্যে অপমানের কলঙ্ক, দিন শেষে গোটা জাতির ভাগ্যে হচ্ছে লাঞ্ছনার কলঙ্ক এবং লাঞ্ছনার যন্ত্রণা। এটার থেকে বের হয়ে আসার একটাই উপায়, এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে বের হয়ে আসতে হবে। পায়ে যে গোলামির জিঞ্জির আছে, এই মোবাইল হচ্ছে গোলামির জিঞ্জির, ওই খেলা হচ্ছে গোলামির জিঞ্জির, ওই ভিডিও গেম হচ্ছে গোলামির জিঞ্জির। এই ব্রেনগুলোকে ওগুলো গোলাম বানিয়ে রেখেছে। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পেছনে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা মালিক, তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে সাইকোলজিস্ট নিয়োগ করে, মানসিক বিশেষজ্ঞ নিয়োগ করে, যারা ফিচারগুলোকে এমনভাবে কত অ্যাট্রাকটিভ ফিচার বানানো যায় যেন ফেসবুকে একবার ঢুকলে 1 ঘন্টার আগে বের না হতে পারে। এটার পিছনে গবেষণা হয় যেন ইউটিউবে একবার ঢুকলে 1 ঘন্টার আগে বের না হতে পারে। ভিডিও গেমকে এমন কিভাবে সাজানো যায় যে একবার শুরু করলে ফ্রি ফায়ার গেম আর বের হতে পারবে না। এটার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করে গবেষণা করা হয় যেন আপনাকে কি বানানো যায়? গোলাম। আপনার ব্রেন গোলাম। আপনার ব্রেন তো কোনো কাজ করছে না, অকেজো, অচল, অথর্ব অবস্থায় পড়ে আছে, তাহলে গোলাম নয়?